গুণের এটা আমার হাজবেন্ড, সমস্যা কি আপনার? আরে মা তুমি? মা? মা মানে? আরে এটা তো আমার মা। মা মানে তোমার? ম্যাডাম সব কাজ শেষ হয়ে গেছে। সব কাজ ঠিক মতো করছেন তো? জি ম্যাডাম, সব কাজ সুন্দরভাবে করছে। ও, আমি কিন্তু আবার যেয়ে দেখবো ঠিকভাবে করছেন তো? জি ম্যাডাম, আপনি দেখতে পারেন। আচ্ছা এখন কি আমি চলে যাব ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, কালকে একটু সকাল সকাল আসেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওকে। উনি কে? নতুন কাজের বুয়া, আগের জনকে বিদায় করে দিছি। ও একদিন আসলে 4 দিন আসে না, একটা ফাজিল, এই কারণে বিদায় করে দিছি। এই আপনার সমস্যা কি? আমার হাজবেন্ডকে দেখে আপনি তো পাক খাইতেছেন কেন? কি হলো, কথা বললেন না কেন? ম্যাডাম, আমি আর আপনার বাড়িতে কাজ করতে পারবো না। আমি আজকে কাজ করেছি না, ওই টাকাটা আমাকে দিয়ে দিয়েন। এই কথা এখন বললে তো হবে না, আপনাকে তো কাজে রাখার আগেই বলা হয়েছে। কাজ না করলে 2 মাস আগে আমারে জানাইবেন। ম্যাডাম ভাবছিলাম কাজ করব, তবে একটু সমস্যা হয়ে গেছে। এখন আপনার বাসায় আমি কাজ করতে পারবো না। এই আপনি ঘুরেন তো। এই এদিকে ঘুরেন আপনি। গুণের এটা আমার হাজবেন্ড, সমস্যা কি আপনার? আরে মা তুমি? মা? মা মানে? আরে এটা তো আমার মা। মা মানে তোমার? হ্যাঁ কি বলতেছো? হ্যাঁ উনি আমার মা। মা তুমি এখানে? তুমি কেন বাসায় এই কাজ করতেছো? হ্যাঁ, তোমার সেই ছেলে কোথায় যার জন্য তুমি আমার সাথে আসতে চাও নাই? কি ব্যাপার, তুমি কথা বলো না কেন? হ্যাঁ, আমি কাজ করি বাসা বাড়িতে। আমার ছেলে কোটিপতি, বাড়িওয়ালা। ঢাকা শহরে তার বাড়ি গাড়ি সব কিছুই আছে। তারপরও মানুষের বাসায় কাজ করি আমি। কিন্তু কেন? হ্যাঁ, তোমার সেই ছেলে কোথায়? তোমার সৎ সুযোগ্য সেই ছেলে কোথায় এখন? হ্যাঁ, সৎ হলো সে আমার ছেলে, গর্বে না ধরলেও সে আমার ছেলে। তোর মতো কুলাঙ্গার আমার ছেলে না। তোমার সৎ সুযোগ্য ছেলে থাকতে তোমার বাসা হইতে কাজ করতে হয় কেন? হ্যাঁ, ও বুঝতে পারছি, তোমার ওই ছেলে মানুষের বাসা হইতে কাজ করতে পাঠাই দিছে। হ্যাঁ, আমি গর্বে না ধরলেও সে আমার সন্তান, আমি তার মা। সে এত বেয়াদব না তার মাকে মানুষের বাসায় কাজ করতে পাঠাবে। তাহলে কাজ করতেছো কেন? শখে? শখে মানুষের বাসা হইতে কাজ করতেছো? শখে মানুষের বাসায় কাজ করতেছি না। আমার যে ছেলে সংসারের হাল ধরেছে, তোকে মানুষ করেছে, আমাদেরকে খাইয়েছে পরিয়েছে, আজ তার দুর্দিন, সে প্যারালাইসিসে বিছানা পড়ে আছে। আমি মা, তাই আমার সন্তানের দুর্দিনে আমাকে পাশে থাকতে হবে। আমি তাকে ফেলে আসতে পারি না। আমার সন্তান আমাদের জন্য একদিন অনেক কিছু করছে, আর এখন আমি তার জন্য করতেছি। আমি তো তোর মতো না স্বার্থপর বেঈমান, যে ভাই তোকে লেখাপড়া করিয়েছে, মানুষ করেছে, আর তুই চাকরি পাইয়া বড় ভাইকে মাকে ফেলে রেখে চলে এসেছিস। তুই একটা বেঈমান, স্বার্থপর। মা, আমি তোমাকে ফেলে রেখে আসি নাই। আমি তোমাকে বলছিলাম যে মা আমার চাকরি হয়েছে, তুমি আমার সাথে চলো। তুমি কি বলছো? না, আমি আমার ছেলেকে রেখে কোথাও যাব না। আর এখন ছেলে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, আর মা বাসা হইতে কাজ করে তার খাওয়াইতেছে। সেদিন যদি তুমি আমার সাথে চলে আসতা, তাহলে আজকে রাজধানী হয়ে থাকতা, এই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করা লাগতো না। আল্লাহ আমাকে বাঁচাইছে, তোর মতো বেঈমানের সাথে আমি আসি নাই। মা, তুমি আমাকে বেঈমান বলতেছো? আমি কি বেঈমানি করছি? হ্যাঁ, কেন তোর মনে পড়ে না তোর বাবা মারা যাওয়ার পর তোর ওই ভাই যাকে তুই সৎ বলস, সে তোদের জন্য আমাদের জন্য কি না করছে? সবই তো করছে। আরে নিমুখ হারাম, এই যে চাকরি করতেছস সব অবদান হচ্ছে তোর ভাই, আর সেই ভাইকে তুই অবহেলা করে চলে এসেছিস। আরে বেঈমান, আজকে যে চাকরি করতেছস, ফুটানি করতেছস, সব তো তোর ওই সৎ ভাইয়ের জন্য। সৎ ভাইয়ের জন্য না। তুমি যে বারবার বলতেছো সৎ ভাই সৎ ভাই, সৎ ভাইয়ের জন্য না। আমি আজকে এখানে আসছি আমার যোগ্যতা দিয়ে, আমার মেধা দিয়ে। আজকে যোগ্যতার কথা বলতেছস? যোগ্যতা অর্জন করতে তোর সৎ ভাই তোকে সাহায্য করেছে। তোর বাবা মারা যাওয়ার পরে খেতে খামারে কাজ করে তোকে লেখাপড়া করিয়েছে, আর তুই তাকে শুধু সৎ 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 ভাই বলস। এটা ওর ভাগ্যে ছিল, ওর ভাগ্যে ছিল কামলা দিবে, তাই কামলা হয়েছে। কিন্তু আমার ইচ্ছা ছিল একদিন আমি অফিসার হবো, তাই পড়ালেখা করছি। আজকে এখানে আসছি আমার যোগ্যতা মেধা দিয়ে, ওর সাহায্য করা দিয়ে না। তুই ভুলে যাস না, তোর থেকে ওর মেধাটা অনেক ভালো ছিল। সবকিছু কবর দিয়েছে শুধু তোর জন্য, তোকে মানুষ করার জন্য। আর আজকে তুই স্বার্থপরের মতো বলতেছস তোর নিজের যোগ্যতায় আসছস। তুই কেন সব ভুলে গেছস? তুই ভুললেও আমি ভুলতে পারি না, কারণ আমি মা, বুঝছস? আমি চলে যাচ্ছি। দাঁড়াও মা,
তুমি সেই দিনও ভুল করছো, আজকে আর এই ভুলটা করো না। ওই পঙ্গু ছেলের কাছে আর যাও না, তুমি আমার কাছে থাকো, সুখে থাকবা, ভালো থাকবা। কি বললি? তোর এখানে থাকলে সুখে থাকবো, ভালো থাকবো? এ সুখ আমার দরকার নেই। তোর মতো বেইমান কুলাঙ্গারকে পেটে না ধরে ওকে যদি আমি গর্ভে ধারণ করতাম, পেটে ধরতাম, তাহলে আমার সার্থক হতো, বুঝছস? দাঁড়ান আম্মা, আমি ওর সংসার করবো না, আমি আপনার সাথে যাব। কি বলো সংসার করবো মানে? ঠিকই বলতাছি। মা, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি যখন চাকরিটা পেয়েছি তখন আমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আমি ভুলে গেছিলাম যে আমার এই ভাই আমার জন্য কি করছে। প্লিজ তুমি মাফ করে দাও, আমি আমার ভাইয়ের কাছে যাব। চলো মা, চলো। চলেন মা।